ধিক্কার জানাই ওই সমস্ত প্রশাসনকে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই রহমতের বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কিছু কিছু জায়গায় অনুমতি চাওয়া হয়েছে যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে একটু নামাজ পড়বো, সালাতুল ইস্তিসকা পড়বো, অনুমতি দেওয়া হয়নি, বলছে অসম্ভব, এই নামাজ পড়তে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের বাংলাদেশে মাঝে মধ্যে এমন কিছু আপনারা দেখেছেন, রমজান মাসে ছাত্ররা ইফতারির আয়োজন করেছিল, কোরআন তেলাওয়াত করেছিল। কেন কোরআন তেলাওয়াত করলো, কেন ইফতার আয়োজন করলো? এজন্য তাদেরকে কি করা হয়েছে? টিয়ারসেল গ্যাস করা হয়েছে, মানুষকে পিটানো হয়েছে। লা ইয়ালামুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রোমের 30 নম্বর সূরা রোমের 30 নম্বর আয়াতের মধ্যে যে ঘোষণা আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ তাআলা যে ফিতরাত নিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা যেন একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু হই, যে উদ্দেশ্যে যে লক্ষ্য নিয়ে যে ফিতরাত দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সেটার উপর আমরা অটুট থাকি। আমাদেরকে যেন আমরা গাইডলাইন করি এবং মানুষদেরকেও সেই পথে চলার জন্য আহ্বান জানাই। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ বলছেন আমার সৃষ্টির, আমার ফিতরাতের কোনো পরিবর্তন সাধিত হবে না। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো সঠিক দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা করতে পারে না, করতে জানে না। প্রিয় উপস্থিতি, সহিহুল বুখারী থেকে একখানা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যতগুলো সন্তান জন্মগ্রহণ করে, যতগুলো শিশু জন্মগ্রহণ করে, প্রত্যেকটি শিশুই ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। হোক সে মুসলিম, হোক সে নন মুসলিম, সে যেই ধর্মের হোক না কেন, প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি শিশু ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। হাদিসটি হলো এভাবে, নবীজি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি। নবীজি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতে, প্রত্যেকটি শিশু সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, এরপরে সে তার বাবা মা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তাকে নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, তাকে অগ্নিপূজক বানায়। কথা কি আমরা বুঝতে পেরেছি? অর্থাৎ প্রত্যেকটি সন্তানকে আল্লাহ তাআলা একই সিস্টেমে, একই কিসেমে, একইভাবে পৃথিবীতে পাঠান। প্রত্যেকটি সন্তানকে আল্লাহ তাআলা পবিত্র করেই পাঠান, কারণ কাউকে অপবিত্র করে আল্লাহ তাআলা পাঠান না। অতএব আজকের এই দিনে একজন হিন্দুর ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, এই হাদিস অনুযায়ী, নবীজির কথার বক্তব্যের আলোকে, সহিহ বুখারীর হাদিস অনুযায়ী, এই শিশুটি ইসলামী ফিতরাত নিয়ে জন্মগ্রহণ করলো। একজন খ্রিস্টানের ঘরে, একজন অগ্নি পূজকের ঘরে আজকের এই দিনে যে সন্তানটি জন্মগ্রহণ করবে, যে শিশুটি পৃথিবীতে আগমন করবে, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই সেই শিশুটি ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করলো। এই বাচ্চাটি যতক্ষণ পর্যন্ত অবুঝ ছিল, নাবালেগ ছিল, বুঝের অভাব ছিল, ততক্ষণ পর্যন্ত সে ইসলামী ফিতরাতের উপরেই ছিল। এরপর সে যখন আস্তে আস্তে করে বড় হলো, তখন তার বাবা মার সাথে সে হয়তো অগ্নিপূজক হয়ে গেল, হয়তো খ্রিস্টান হয়ে গেল, ইহুদি হয়ে গেল, নাসারা হয়ে গেল, অগ্নিপূজক হয়ে গেল। কিন্তু ছোট্টবেলায় শিশু বাচ্চাটি অবশ্যই এই হাদিস অনুযায়ী ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। আরেকটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দেই। আমাদের এই সমাজে কিছু সন্তানরা ছোট্টবেলায় মারা যায়, যায় না? কথা বলেন, যায় কিনা? সন্তানরা ছোটবেলায় মারা যায়। 5 বছর, 1 বছর, 6 মাস, 3 বছর, 7 বছর, 10 বছর, ছোট্ট মানুষ, এখনো বালেগ হয়নি, এখনো শরীয়তের বিধান আরোপিত হয়নি। এমন ছোট বাচ্চা, নাবালেগ শিশু যখন ইন্তেকাল করে, তার ফতোয়া কি, তার মাসআলা কি, এটা জানবার একটি বিষয় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শোনা যায়, যেই সন্তানগুলো শিশু অবস্থায়, ছোট্টবেলায়, অবুঝ অবস্থায়, নাবালেগ অবস্থায় মারা যাবে, এরা সরাসরি জাহান্নামে যাবে না। মুসলমানের বাচ্চা হলেও কিংবা ইহুদি খ্রিস্টান যাদের বাচ্চা হোক না কেন, অবুঝ বালক, অবুঝ শিশু, এখনো সে ইসলামী ফিতরাতের উপরে বড় হয়নি, এমন শিশু যেটি জন্মগ্রহণ করলো, এই শিশুটিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটি পরীক্ষা নেবেন। কিভাবে পরীক্ষা? যেটি মুসলমানের সন্তান হোক, ইহুদির সন্তান হোক, খ্রিস্টানের সন্তান হোক, যে কারো সন্তান হোক, ছোটবেলায় মারা গিয়েছে, এখনো বুঝের হয় না, এখনো গুনাহ করেনি, এখনো অপরাধ করেনি, তাহলে এই সন্তানটির কি হবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক জায়গায় আগুন প্রজ্বলিত করে তাদেরকে বলা হবে, তোমরা, আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিবেন, এদিকে ঝাঁপ দাও। যারা দৌড়ে গিয়ে ঝাঁপ দিবেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিবেন
এই বাচ্চাগুলো দুনিয়াতে বেঁচে থাকলেও তার আমার হুকুম আহকামগুলো পালন করে চলতো, আজকে কিয়ামতের দিন আমার হুকুম তারা পালন করেছে, এদের সবাইকে জান্নাত দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আর যে শিশুগুলো দাঁড়িয়ে থাকবে, দৌড় দেবে না, বোঝা গেল এরা দুনিয়াতে থাকতেও আল্লাহ তাআলার বিধান পালন করতো না, এই জন্য তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। প্রিয় বন্ধুরা আমার, এই হাদিস থেকে আমরা যেটা জানলাম যে প্রত্যেকটি সন্তানকে আল্লাহ তাআলা ফিতরাতগতভাবে, সৃষ্টিগতভাবে সবাইকে ইসলামের উপরে জন্মগ্রহণ করান। অতএব অবুঝ শিশুর সাথে কখনো শত্রুতামি নেই, নাবালেগ শিশুর সাথে কখনো শত্রুতামি করা যাবে না, হত্যা করা যাবে না, সে নিষ্পাপ। বিধর্মীর সন্তান হলেও সে নিষ্পাপ, সে এখনো বুঝে না, সে বুঝ তার হয়নি, এমন অবস্থানে সে এখনো যায়নি। অতএব এমন অবুঝ যারা থাকবে তাদের সাথে শত্রুতামি করা যাবে না, তাদেরকে কোনো ফতুয়ার মধ্যে ঢোকানো যাবে না। নিশ্চয়ই অবশ্যই তারা ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তারা বড় হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল প্রত্যেকটি সন্তানকে আল্লাহ তাআলা ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, সেখান থেকে সে বড় হয়। তো আজকে আমরা যেই ফিতরাতগুলোর কথা আমরা বলবো, তাহলে এক নম্বর কথা হলো ফিতরাতের সবচেয়ে বড় বিষয় হলো, গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলাম। বড় বিষয়ের নাম কি? ইসলাম। আমরা সৃষ্টিগতভাবে এমন মানুষ, আমরা ইসলামকে মানতে হবে। ইসলাম হলো আমাদের জন্য মূল ফিতরাত। ইসলাম হলো আমাদের জন্য সবচেয়ে বড় একটি ধর্ম। এই পৃথিবীতে যত ধর্ম রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন সকল ধর্মের মধ্যে সেরা ধর্ম, শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। শ্রেষ্ঠ ধর্মের নাম কি? কথা বলেন। ইসলাম, যে ধর্মের মধ্যে আমরা আছি। অতএব স্বাভাবিকভাবেই একজন মানুষ ইসলামী ফিতরাতকে অনেকেই মান্য করে চলে। আপনি মিথ্যা কথা বলেন না, এটাও ইসলাম। আপনি যে সত্য কথা বলেন, এটাও ইসলাম। আপনি যে সালাত আদায় করতে আসছেন, এটা ইসলাম। আপনি কোরআন সুন্নাহর অনুযায়ী মেনে চলছেন, এটাও ইসলাম। আপনি যে চুরি করেন না, ইসলাম। ডাকাতি করেন না, ইসলাম। মানুষকে হত্যা করেন না, ইসলাম। জেনা ব্যভিচার করেন না, সেটাও ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো ইসলামটা হলো এমন একটি ধর্ম, স্বাভাবিকভাবেই এটা ন্যায় অন্যায় মানুষকে শিখিয়ে দেয়। আপনি দেখবেন একজন বিধর্মী, একজন হিন্দু, একজন অমুসলিম, সেই ইসলাম এর ধর্মের অনুসারী না, কিন্তু সে ইসলাম মানে, শান্তির ধর্ম সে মানে, অনেকাংশেই সে মানে। যখন বৃষ্টি হয় না, সে বলে আল্লাহ তাআলা তুমি এখন বৃষ্টি দাও। আল্লাহর কাছে বৃষ্টি চায়, সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি চায়। প্রচন্ড রোদ, কষ্ট হচ্ছে, অসুস্থ, আল্লাহর কাছে সাহায্য চায়। একজন হিন্দু মানুষ, সে জানে চুরি করা যাবে না, সে কিন্তু ইসলাম মেনে চুরি করে না। সে জানে চুরি করাটা অপরাধ, চুরি করাটা গুনাহ, চুরি করাটা মহাপাপ, করা যাবে না। ডাকাতি করে যাবে না, এটা পাপ। জেনা করে যাবে না, সেটা অন্যায়। সে কিন্তু ইসলামের অনেকগুলো কথা মানে, ইসলামের বিধানগুলো সে মানে, ইসলামের সাথে কিন্তু সে পরিচিত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে স্বাভাবিকভাবে ইসলামী ফিতরাতটা হলো এমন একটি বিষয় যেটা আমাদের সকলকে শিক্ষা দেয়, ইসলামকে শিক্ষা দেয়। একজন মানুষ জন্মগতভাবে সে ফিতরাতকে মানে, তার মানে সে ইসলামকে মানে। একজন হিন্দুর মধ্যে, আপনার মধ্যে, আমার মধ্যে পার্থক্য হলো, আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হলো, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে সালাত আদায় করি, আল্লাহকে বিশ্বাস করি। তাদেরও কতগুলো বিশ্বাস দেখবেন থাকবে। তারাও বিশ্বাস করে যে আল্লাহই বৃষ্টি দেয়, তারা বিশ্বাস করে আমি অসুস্থ, আমাকে আল্লাহই সুস্থ করবেন, এগুলো তারা কিন্তু বিশ্বাস করে। প্রায় সময় মুখেও বলে, কিন্তু অনেকগুলো ইসলামের কথা তারা মানে না। সে কখনো সেজদা দিতে আসবে না, সে কখনো নামাজ পড়তে আসবে না, সে কখনো রোজা রাখতে আসবে না, সে কখনো আপনার আমার ধর্মের বিধানগুলো পালন করাবে না। ঠিক কিনা বলেন? সে জানে তার স্ত্রীকে নিয়ে যখন সে রাস্তা দিয়ে হেঁটে যায়, এটা কাপড় পরিধান করায়, উলঙ্গ নেয় না। তাহলে বোঝা গেল সে কিন্তু তার অজান্তে ইসলামের অনেকগুলো বিধান মেনে যাচ্ছে। পর্দা সে ঠিক মতো করায়। অনেক সময় এমন হয়, একজন হিন্দু মহিলা রাস্তা দিয়ে যাওয়ার যেই বিষয়গুলো থাকে, তার চাইতে আরো ভয়ঙ্কর ভাবে আমাদের মুসলিম নারীরাও যায়, আরো ভয়ঙ্কর ভাবে। তারা যতটুকু সাহস করে না, একজন মুসলমানের ঘরের মেয়ে তার চেয়ে আরো ভয়ঙ্কর ভাবে কাপড় চোপড় পরিধান করে যায়। হয়তো তার মাথায় ওড়না নেই, কাঁধে ওড়না নেই, বক্ষ ঢাকা নেই, এর চাইতে ভয়ঙ্কর করে একজন মুসলিম নারী যেতে পারে। প্রিয় বন্ধুরা আমার, তাহলে ফিতরাতের মূল বিষয় হলো ইসলাম। আমরা ইসলামকে মানি। কেন আমরা ইসলামের এই বিধানগুলো মানি? দেখেন, আমরা এখন যে আছি দুনিয়ার জীবনে, এরপরে আমরা এখান থেকে মরে গেলে বারজাখের জীবনে চলে যাব, পরকালীন জীবনে আমরা চলে যাব। কিন্তু আমরা এই সময়ের আগে আরেকটা জগতে ছিলাম, সেটা হলো রুহের জগৎ। কিসের জগৎ? একটু কথা বলেন। রুহের জগতে আমরা ছিলাম না সবাই?
কোরআন মাজিদে আল্লাহ তাআলা যেটা বলছেন, সাক্ষ্য দিচ্ছে কোরআনুল কারীম, সেটা হলো এই রুহের জগতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সামনে আনলেন, দাঁড় করালেন, হাওয়া আলাইহিস সালামকে সামনে রাখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুহের জগতে আদম আলাইহিস সালামকে উপস্থিত করে সামনে রেখে তার সকল যুররিয়াতগুলোকে বের করলেন, আমাদেরকে বের করলেন, বিশাল এক ময়দানে আমাদেরকে বিস্তৃত করলেন। আমরা তখন সেখানে উপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই কথা আরো শুনেছেন, আজকে আবার শুনেন, একটু পার্থক্য করে শুনেন। সৃষ্টি জগৎ আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন, আমরা সবাই সেখানে সামনে ছিলাম। এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় দিলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো, আমি তোমাদেরকে খাওয়াবো, তোমাদেরকে পালবো, লালন পালন করবো, রিজিক দেব, তোমাদেরকে বাঁচিয়ে রাখবো, নির্ধারিত সময় আমার নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। সেই দিন আল্লাহ তাআলা নিজে আমাদের সামনে উপস্থাপিত হয়েছেন, আল্লাহর সামনে তিনি আমাদেরকে উপস্থাপন করেছেন। এবং আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে একটা লক্ষ্য করে বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদেরকে বানাইনি, সৃষ্টি করিনি? সেই দিন আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, আমরা সেই দিন সবাই মিলে বলেছিলাম ইয়েস, হ্যাঁ ওগো প্রভু, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সাক্ষ্য দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ওই যে সেই দিন আমরা স্বীকৃতি দিলাম, সেই দিন স্বীকৃতি দেওয়ার কারণে আজকে এসে আপনি আমি কিন্তু আল্লাহ তাআলাকে এখনো দেখি নাই। দেখেছি কেউ? দেখেছি? দেখিনি। কিন্তু ওই যে সেই দিন আমরা দেখেছিলাম আল্লাহ তাআলাকে, হয়তো সেটা এখন আমার মনে নাই, কারো মনে নেই, কি বলেছিলাম সেটাও জানি না, কিন্তু কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়। সেই দিন আমরা সামনে উপস্থাপিত হয়ে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি? সেদিন আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, শাহিদ না, আমরা সেদিন সাক্ষ্য দিয়েছিলাম। সেইটা আমরা ভুলে গেলেও ওই সময়ের কিছু চিন্তা, টেন্ডেন্সি, কিছু অবস্থান আমাদের মনে রয়ে গেছে। সেই দিন হিন্দু ভাইরাও ছিল, ইয়াহুদি ভাইরাও ছিল, খ্রিস্টান ভাইরাও সেদিন উপস্থিত ছিল। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, সারা পৃথিবীর যত মানুষ আসছে এবং আসবে, সব মানুষগুলো রব্বে কারিমের সামনে উপস্থাপিত ছিলেন। আল্লাহ তাআলা সকলকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি কি তোমাদেরকে বানাইনি? সেদিন আমরা সকলেই মিলে উত্তর অ্যান্সার করেছিলাম, জবাব দিয়েছিলাম, উত্তর দিয়েছিলাম, প্রভু আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আমরা সাক্ষ্য দিলাম, শাহিদ না। সুবহানাল্লাহ পড়েন। সেই দিন সেই সাক্ষ্য দেওয়ার কারণে আজকে এসে আমরা নির্বিঘ্নে ইবাদত করে যাচ্ছি। আমার বাবা মুসলিম ছিল, আমিও মুসলিম, প্রত্যেক দিন আল্লাহকে সেজদা দিয়ে যাচ্ছি, সেজদা দিতে না পারলে অনুতপ্ত হচ্ছি, মুনাজাত দিয়ে সেই অদৃশ্য সত্তার কাছে কেঁদেছি, মুনাজাত দিয়ে সেই গুনাহের কথাগুলো স্মরণ করে অশ্রু ঝরাই, কান্নাকাটি করি, রোনাজারি করি, আল্লাহর কাছেই বলি যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু আল্লাহকে দেখেছি আমরা? এখন কি দেখি? দুনিয়াতে এসে কেউ দেখেছি? না। ওই যে সেই দিন দেখেছি, সেইটা এখনো আমাদের ভিতরে রয়ে গেছে। এখন আমরা চক্ষু বন্ধ করলে জানি এক অদৃশ্য সত্তা, এক অদৃশ্য সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করে পৃথিবীর জমিন আমাদেরকে ছেড়ে দিয়েছেন, এক মহাসংগ্রামে ছেড়ে দিয়েছেন। এখানে আমার কাজ করে খেতে হয়, অর্জন করে খেতে হয়, কাজ বিনিয়োগ করে আমাদের এখানে বেঁচে থাকতে হচ্ছে। প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় নিজেকে প্রমাণ করতে হচ্ছে আমি মানুষ, বিভিন্ন জায়গায় প্রমাণ দিতে হচ্ছে আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা। এই যে আমাদের এখন মনে নেই, এখন আমরা দেখি নাই, কিন্তু ওই রুহের জগতে আমরা যে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সময় আল্লাহ প্রশ্ন করেছিলেন, সে কথা মনে করি। সেজদার মধ্যে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, রুকুর মধ্যে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, দাঁড়িয়ে বলি আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। আলহামদু সূরার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করছি সমস্ত জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো সকল জায়গাগুলোতে আমি সে আল্লাহকে ভয় করি। রমজানের রোজা রেখেছি, ঘরের মধ্যে প্রবেশ করেছি, উযু করার সময় পানি পান করতে পারতাম, পাশের মানুষটি টের পেত না, ঘরের দরজা বন্ধ করে দিয়ে খেতে পারতাম, কিন্তু খাইনি। এক সেই অদৃশ্য সত্তার কথা আমি একবারও ভুলে যাই না, একবারও আমার দিল থেকে সরে যায় না। সেই রবের কথা স্বীকার করে করে আমি ভয়ে ভয়ে আমি কাতরাচ্ছি, সেই রবের কথা স্বীকার করে করে আমি জেনা ব্যভিচার করি না, আমি মানুষের সম্পদ অন্যায়ভাবে চুরি করতে পারতাম, না বলে নিয়ে যেতে পারতাম, কিন্তু চুরি করি না, ডাকাতি করি না, অন্যের অপহরণ করি না, কারো সম্পদকে লুণ্ঠন করি না। আমি সকল অন্যায়গুলো থেকে আমি মুক্ত রাখি, আমি আমাকে বাঁচিয়ে রাখি, আমি আমাকে হেফাজতে রাখি। কারণ
ওই যে রুহের জগতে আমি আমার প্রভুর সাথে পরিচিত হয়েছিলাম, পরিচিত ঘটেছিল সেই দিন, সেই কথা এই জীবনে এসে আল্লাহকে না দেখলেও সেই কথাটা আমাদের মনে রয়ে গেছে, গেঁথে আছে। সেই কারণে বারবার তারপরেও আমি আমার রবের কথা চিন্তা করি, নামাজ পড়ি, রুকু দেই, সেজদা করি, রোজা রেখেও ভুলে খাই না, অন্যায় করতে গেলেও করি না, চুরি করতে গেলেও পারতাম তবুও করি না। এক অদৃশ্য সত্তার কথা বারবার মনে আসে। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো 2 নম্বর কাজ হলো স্রষ্টাকে চেনার যোগ্যতা অর্জন করতে হবে। একজন বিধর্মীর দিকে যদি চিন্তা করেন, একজন বিধর্মীকে যদি আপনি বলেন যে ভাই শোনো, তুমি যাদের পূজা করো কোনো উপকার করতে পারে? বলে না। আমরা যে আল্লাহর অর্চনা করি, যাকে আমরা সেজদা দেই, তিনি কি আমাদের উপকার করে? বলে হ্যাঁ, উপকার করতে পারে। ওরাও দেখবেন আপনাকে বলবে যে আল্লাহ তুমি বৃষ্টি দাও, আল্লাহ তুমি রোদের যেই প্রকটতা এটা তুমি কমিয়ে দাও। এভাবে করে করে কিন্তু তারাও বলে। প্রিয় বন্ধুরা আমার, ওরাও কিন্তু অনেক ক্ষেত্রে স্বীকার করে, স্বীকৃতি দেয়। ওরাও জানে, ওরাও বোঝে যেটা আমাদের রব করেছেন, সৃষ্টিকর্তা করেছেন। ওরা কিন্তু বারবার সে বিষয়টি তাদের মাথায় আছে। একজন বিধর্মী সে কিন্তু অনেক ক্ষেত্রে স্বীকার করে, সে স্বীকৃতি দেয়, কারণ রুহের জগতে তারাও ছিল। এই জন্য তারা সব স্বীকার করে না। তারা কিন্তু বলে না যে আল্লাহ দেয়নি। এই যে বৃষ্টি পড়ে, যে ভাই বৃষ্টি দেয় কে? ও বলবে যে আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। যে ভাই বৃষ্টি দেয় না কেন? কে দেয় না? বলবে সে আল্লাহ দেয় না। ওরাও কিন্তু সেটা স্বীকার করে, কারণ রুহের জগতে একজন বিধর্মীয় সৃষ্টিকর্তার সাথে পরিচিত হয়েছিল, সৃষ্টিকর্তাকে সেদিন দেখেছিল, আমার আল্লাহকে সেই দিন তারা চোখের সামনে দেখে বলেছিল ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিয়েছি তুমি আমাদের রব। তো আল্লাহকে চেনার, আল্লাহকে জানার যে যোগ্যতা, সেটা আমাদেরকে এখান থেকে আমাদের ফিতরাত শিক্ষা দেয়। বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে যখন ঘুমোতে যেতেন, আমরা তো শুধু একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি আমুতু ওয়া আহইয়া। কয়টা দোয়া পড়ি? শুধু একটা। নবীজি শুধু এটাই পড়তেন না, তিনি আরো পড়তেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াক্তু আমরি ইলাইক ওয়া আলজাহতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহাবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানত। এভাবে করে করে নবীজি বিশাল দোয়া পড়তেন। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছেন কেউ যদি রাত্রি বেলায় আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিয়ে বিছানায় ঘুমিয়ে যায়, উনি যদি সকালবেলা উঠতে নাও পারেন, উনি যদি ঘুম থেকে জাগ্রত হতে নাও পারেন, তবুও এই কারণে আমার রব, আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ওনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওনাকে ক্ষমা করে দিবেন, কারণ উনি জীবনের শেষ লগ্নে, সমাপ্তি জায়গায় তিনি আল্লাহকে স্মরণ করে করে ঘুমিয়েছিলেন, আল্লাহকে স্বীকার করে বিশ্বাস করে তিনি ঘুমিয়েছিলেন। তার এই জীবনের শেষ প্রান্ত, জীবনের শেষ লগ্ন, তিনি আল্লাহকে বিশ্বাস করে ঘুমিয়েছিলেন। এজন্য এই ঘুমের মধ্যে তিনি মারা গেলেও আল্লাহ তাআলা তাকে সেখান থেকে বাতিল করে দিবেন না। আবার যদি তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে আবার বেঁচে থাকেন, তাহলে তিনি এক যোদ্ধার, এক সৈনিকের সেই উদ্যম নিয়ে তিনি আবারও ময়দানে ছুটে কাজ করতে পারবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য আমরা ঘুমানোর সময় প্রতিনিয়ত দোয়া করব। যখন আমরা ঘুমোতে যাব, বালিশে আমার মাথা লাগিয়ে দেব, বিছানার মধ্যে আমরা পিঠকে বিছিয়ে দেব, ওই সময় আমি পড়ে নিব এটা আমার জীবনের শেষ ঘুম হতে পারে, এই রাত আমার জীবনের সর্বশেষ রজনী হতে পারে, এই রাত আমার মৃত্যুর রজনী হতে পারে, এই রাত আমি আমার প্রভুর সাথে সাক্ষাৎ করার রজনী হতে পারে। বিধায় এই শেষ রাতে এসে আমি দোয়াগুলো পড়ে নেব। আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াক্তু আমরি ইলাইক ওয়া আলজাহতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহাবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনক ইল্লা ইলাইক। অর্থাৎ আল্লাহর দিকে সবকিছু রুজু করে দেওয়া, আল্লাহর দেওয়া শক্তি ছাড়া, আল্লাহর দেওয়া সামর্থ্য ছাড়া আমাদের আর কোনো শক্তি সামর্থ্য কিছুই কি আছে? কথা বলেন, আছে? আল্লাহ যদি আমাদেরকে কোনো কাজ করান, তাহলে এই কেবলমাত্র সেই কিছু আমরা করতে পারি। প্রিয় বন্ধুরা আমার, ফিতরাতের তৃতীয় বিষয় হলো, এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি, যা কিছু রাইট, যা কিছু ঠিক, যা কিছু বিবেকে ধরে, এই সবটাই হলো ইসলামী ফিতরাত। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন না সুবহানাল্লাহ। মেরাজ রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, এই সময়ে জিবরিল আলাইহিস সালাম দুইটা পাত্রের মধ্যে করে, দুইটা বোতলে করে, দুইটা গ্লাসে করে 2 গ্লাস পানি নিয়ে আসলেন। একটা গ্লাসের মধ্যে ছিল দুধ, আরেকটা গ্লাসের মধ্যে ছিল শরাব, মদ। কি ছিল? মদ। একটার মধ্যে ছিল মদ, একটার মধ্যে ছিল দুধ। নবীদের সামনে দুটিকে দেয়া হলো। দেওয়ার পরে জিবরিল আপনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন উদ্যম উপরে উঠবেন, মেরাজে যাবেন, অনেক শক্তি দরকার, হিম্মতের দরকার।
আপনাকে দুটা ড্রিঙ্কস দেওয়া হয়েছে, একটা হলো দুধ, একটা হলো মদ। এই দুইটার থেকে যে কোনো একটাকে আপনি চুজ করতে পারেন, যেটা খুশি খেতে পারেন। যে কোনো একটার কথা বলেন, যেটা খুশি খেতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ খেলেন না, দুধ খেলেন। দুধ পান করার পর তিনি বলেন আলহামদুলিল্লাহ, পড়েন, কি বলেছেন? আলহামদুলিল্লাহ পড়ে ফেললেন। তিনি মদ খাননি। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি আজকে এখান থেকে মদ গ্রহণ করতেন, তাহলে আপনার উম্মতের মধ্যেও একটা ঝামেলা হয়ে যেত। এই মেরাজ রজনীতে পবিত্রতম জায়গার রওনাতে আপনি দুধ খেয়েছেন, আপনি উত্তমটা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আপনার আজকে যাবার সফরের জন্য সবচেয়ে নিরাপদ খাবার ছিল এটি। আপনি ফিতরাতকে গ্রহণ করেছেন, আপনি রাইট পথে আছেন, আপনি ঠিক পথে আছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যা কিছু ঠিক, যা কিছু সত্য, যা কিছু কল্যাণকর, যা কিছু অটোমেটিক্যালি সবাই জানে এটা রাইট, এটা ঠিক, এটা কি বলা হয়? ফিতরাত। যেটা ঠিক, যেটা রাইট, যেটা কল্যাণকর, যেটা সব মানুষ চায়, সেটাই হলো কল্যাণকর, সেটাই হলো ফিতরাত। দেখবেন আমরা যে নামাজ পড়তে আসি, এটাই হলো ফিতরাত, এটাই রাইট, এটাই ঠিক। যিনি নামাজ পড়তে আসেননি তাকে জিজ্ঞাসা করলে বলবে যে ভাই আমি নামাজ পড়তে যাইনি, এটা আমার দোষ, আমার অন্যায়, আমার অপরাধ, বলবে কিনা? তার মানে হলো সে যে আসে নাই, সে স্বীকার করে যে আমি রাইট পথে নাই, আমি ফিতরাতে নাই, আমি ভুলের মধ্যে আছি, আমি অন্যায়ের মধ্যে আছি। এটা সে বুঝতে সক্ষম হলো। প্রিয় বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল ফিতরাত হলো যেটা রাইট, যেটা ঠিক, ওটাই হলো ফিতরাত। একজন মানুষ মুসলমান হোক, অমুসলিম হোক, ছোট হোক, বড় হোক, আরেকজনের একটা সম্পত্তি নিয়ে যাওয়া হলো চুরি কিংবা ডাকাতি, এটা একজন হিন্দুও করে না, কারণ সে জানে এটা অন্যায়। এটা কি? চুরি করাটা কি? ডাকাতি করা কি? অন্যায়। সে ইসলাম না মানলেও এটা সে মানে। জেনা করা, ব্যভিচার করা, এটা পাপের কাজ, গুনাহের কাজ, চরম অন্যায়, চরম ধৃষ্টতা। এটা সে মুসলমান না হলে সে মেনে যাচ্ছে, এটাই কল্যাণ করে, এটা সে মানে, এটা সে বোঝে, যেটা ইসলাম না মানলে এটা মানতে হবে, না মানলে আমার খবর আছে, এটা অন্যায়। সে ইসলামকে মানে না, কিন্তু ইসলামের একটা রীতিকে সে মানে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো কিছু ইসলামী ফিতরাতের কথা আমার রাসূল বলে দিয়েছেন, যে ফিতরাতের কথাগুলো আমাদের মনে রাখতে হবে। নবীজি বলেছেন 5টা বিষয় হলো ইসলামী ফিতরাত। 1 নম্বর হলো খাতনা করা, আমরা যেটাকে মুসলমানি বলি, মুসলমানি করানো, এটা হলো ইসলামে 1 নম্বর ফিতরাত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর, ওই সময়ে আল্লাহ তাআলা তাকে জানালেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসলামের একটা ফিতরাতকে আপনার গ্রহণ করতে হবে। সেটা কি? সেটা হলো খাতনা করতে হবে, মুসলমানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়স চলে তখন, এখনো কোনো ডাক্তার নেই, ইঞ্জিনিয়ার নেই, কেউ এখনো করতে জানেনি, শিখেনি, কিন্তু আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। উনি নিজ হাতে নিজের খাতনা করেছেন, সুন্নতি কাজ ছেড়ে ফেলেছেন। এই জন্য মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেখান থেকে মুসলমান নাম আসছে। এটা কি সেজন্য মুসলমানই বলা হয়? কথা কি বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে সেটা করলেন। কেন করলেন? যে আমার রব বলেছেন একজন মুসলমানের মধ্যে, একজন বিধর্মীর মধ্যে ইন্তেকাল করার পরেও তার মধ্যে একটা শনাক্ত থাকবে, চিহ্ন থাকবে, সেই চিহ্ন হলো খাতনা করা। সেটা কি? তো নবীজি বলেছেন এটা হলো ইসলামের ফিতরাতের হলো একটা হলো খাতনা করা। 2 নম্বরে হলো আমাদের দেহ থেকে অবাঞ্ছিত পশমগুলো মুক্ত করা। আমাদের অবাঞ্ছিত পশম যেগুলো আছে, বুঝতে পেরেছেন তো? এই অবাঞ্ছিত পশমগুলো রাখা যাবে না। কেউ যদি আমাদের অবাঞ্ছিত পশম যেগুলো আছে, অবাঞ্ছিত লোম যেগুলো আছে, এগুলো 40 দিনের বেশি যদি অতিক্রম করে ফেলে, তাহলে হাদিস অনুযায়ী তিনি অপরাধের মধ্যে আছেন, গুনাহের মধ্যে আছেন, তারপরের ইবাদতগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এজন্যে আমরা প্রত্যেকে যার যা জায়গায় খেয়াল রাখবো, মাসের মধ্যে যেন আমার এই পরিষ্কার এবং পরিচ্ছন্নতা আমরা থেকে যাই। আমাদের অনেকের বগলের নিচে অনেক অবাঞ্ছিত লোম পশম থাকে, আরো যেগুলো আছে এগুলো সব আমরা মুক্ত করে ফেলবো। কথা কি বুঝতেছেন? এগুলো রাখা যাবে না। 1 মাস ওভার যেন না হয়। 40 দিনের তো হতেই পারে না। 40 দিন ওভার হয়ে গেল, অনেক খেলা, অনেক সময় আমাদের ইবাদত বন্দিগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এজন্য এই কাজ করা যাবে না, 40 দিন ওভার করতে দেওয়া যাবে না। 1 মাসের মধ্যেই কাজগুলো কমপ্লিট করতে হবে। তো নবীজি বলেছেন যে ফিতরাতের দ্বিতীয় কাজ হলো অবাঞ্ছিত পশমগুলো মুক্ত করা। 3 নম্বর হলো এই বগলের নিচে যেগুলো, সেগুলো মুক্ত করা। 4 নম্বর হলো নখ বড় না করা। আমাদের নখগুলো একটু একত্র করে দেখি তো, কেউ কেউ আছেন এমন করেন, এই যে পিছনের ছোট আঙ্গুল থেকে নখ এমন বড় করেন, কেউ মাঝেরটা বড় করেন। কেন করেন? কোনো অ্যানসার নেই। আমাদের ইয়ং জেনারেশন যারা আছে তারা কোনো যুবকের কাজগুলো করে, কিন্তু কেন যে করে, কি যে ফায়দা, নিজেও জানে না। এটা ঠিক না, এটা জায়েজ না, ইসলামী ফিতরাতের বিপরীত কাজ। অতএব আজকে মসজিদ থেকে অ্যালাউন্স করছি, যারা আমাদের ভিডিও দেখছেন কিংবা দেখবেন,
এবং মসজিদে যারা আছেন শুনছেন এবং আপনারা যাদেরকে দেখবেন এই কথা শুনিয়ে দিবেন, নখ বড় রাখার কোনো সুযোগ নেই। এটা ইসলামী ফিতরাতের উল্টা কাজ, ইসলামী ফিতরাতের বিপরীত কাজ। ইসলাম চায় আপনি প্রত্যেক সপ্তাহে আপনার হাতের নখগুলো কেটে ফেলবেন। কারণ এই বাম হাতে যদি নখগুলো আপনি না কাটেন, আপনি যে টয়লেটে করেন 1 নম্বর 2 নম্বর ইস্তেঞ্জা করেন সারেন, এই নখের মধ্যে পানি কিংবা ময়লা লেগে থাকতে পারে। আর এই ময়লা দিয়ে আপনি নামাজ আদায় করলে নামাজ কি হবে? কথা বলেন, হবে? তাই নখ বড় রাখার শান্তি কোথায়, লাভ কোথায়? আপনি দেখবেন শুধু বিপদ আর বিপদ, সমস্যা আর সমস্যা নখ বড় রাখলে। কেউ কেউ মনে করে এটা কি যেন একটা ফ্যাশন, বিধর্মীরা যারা তারা রাখে ওরা মনে করে এটা একটা কি যেন, কিন্তু আসলে কিচ্ছু না। ইসলামের বিপরীত কাজ, ফিতরাতের বিপরীত কাজ, এই কাজ যেন আমরা কেউ না করি। এমনকি আপনি যদি দেখেন আপনার ছেলে এমন কাজ করেছে, আপনার মেয়ে এমন কাজ করে, আপনার বন্ধু এমন কাজ করে, তাহলে আপনি তাদেরকে নিষেধ করবেন। এটা ইসলামের বিপরীত কাজ, ইসলামী ফিতরাতের বিপরীত কাজ। 5 নম্বর হলো এই যে মোছগুলো ছোট করা, দাড়িগুলো ছেড়ে দেওয়া। দাড়ি কম আছে থাকুক, আমাদের কারো কোনো হাত আছে? কথা বলেন, আছে কিনা? আমরা অনেকে দাড়ি রেখে দিতে চাই কিন্তু দাড়ি কম, অনেকে দাড়ি রাখতে চায় না, কিন্তু এমন দাড়ি উনি শেভ করতে গিয়েও সেই ক্লিন মাস্টাররা খুব রাগ করে যে এত দাড়ি কেন। কথা বুঝেন নাই? অথচ আমার আল্লাহর রাসূল বলে দিয়েছেন যে আল্লাহ তাআলার সৃষ্টিগত ফিতরাতগুলো তোমাদের মেনে চলতে হবে, দাড়িগুলো ছেড়ে দিতে হবে, কারণ এটা পুরুষের আকৃতি। একজন মহিলাকে আল্লাহ তাআলা কখনোই দাড়ি দেননি, তার দাড়ি নেই। আছে? মহিলাদের দাড়ি আছে? এটা আল্লাহ বলেছেন আমার সৃষ্টিগত ভাবেই। মহিলাদের যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে পরিবর্তন আমাদের সাথে তাদের, এটা আল্লাহ সৃষ্টিগতভাবে করে দিয়েছেন। তাতে দাড়ি উঠবে না, অঙ্গের মধ্যে পরিবর্তন আছে, এখানে মুখে দাড়িও আসবে না, মোচও উঠবে না। আর আমাদের পুরুষ যারা নির্ধারিত একটা বয়সের পরেই, কারো 1 বছর আগে, কারো 2 বছর আগে, কারো 2 বছর পরে, দাড়ি কারো কম কারো বেশি কিন্তু উঠে যায়। তো এই যে মোচগুলো, এগুলো ছোট করতে হবে। ইসলামী ফিতরাত বলে মোচ ছোট করতে হবে, দাড়ি ছেড়ে দিতে হবে। যাদের দাড়ি ছোট আছে কবে বড় হবে? একটু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমার কত বছর বয়স হলে, আর কতটা দিন গেলে, আর কতটা বছর গেলে দাড়ি রাখবো? এটা ইসলামের বিপরীত কাজ, ইসলামী ফিতরাতের বহির্ভূত কাজ। দাড়িগুলোকে ছেড়ে দেন। কেউ আপনাকে নিয়ে হাসবে না। আপনি দেখেন আপনার বয়সে অনেক মানুষ, আপনার ছোট অনেক মানুষ দাড়ি রেখে দিয়েছে, তাদেরকে নিয়ে কেউ হাসার সময় পায় না, কেউ হাসে না, কেউ কাঁদেও না, কেউ তাদের দিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে না। আপনি কি মনে করেছেন মানুষ হাসবে? এটা ভুল ধারণা, ভুল কনসেপ্ট। বরং দাড়িগুলো ছেড়ে দেন। আর কিছু কিছু মানুষ দেখবেন মোছগুলো বড় করে। এত বড় করে কি হাসে না কাঁদে, খায় না ঘুমায়, মুখে দ্বারা কিছুই বোঝা যায় না। এটা হলো মোছগুলো সবসময় কেচি দিয়ে ছোট ছোট করে কেটে রাখবেন, খাটো করে রাখবেন, ছোট করে রাখবেন। বুঝতেছেন তো? এগুলোকে ব্লেড দিয়ে এগুলো ছাঁচবেন না, মোছ কেচি দিয়ে ছোট 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 করে রাখবেন, মেশিন দিয়ে ছোট করে রাখবেন। খাটো করে রাখা হাদিসে আসছে, এটা খাটো করে রাখতে হবে। তো ইসলামী ফিতরাতের এটা একটা অংশ, দাড়িগুলো ছেড়ে দেওয়া। আর মোছগুলো কি করতে হবে? খাটো খাটো করতে হবে, ছোট ছোট করতে হবে, যাতে পানি পান করার সময় কিংবা খাবার সময় যেন এগুলোর সাথে না বেজে যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো পুরুষ আর মহিলার মধ্যে এটা বড় একটি পার্থক্য, দৃশ্যমান পার্থক্য হলো এটা যে আমাদের কি আছে? মোছ আছে, আমাদের দাড়ি আছে। এগুলো আমাদের থাকবে, দাড়িকে ছেড়ে দিতে হবে, মোছকে খাটো করতে হবে। এই নির্দেশটা কার? আল্লাহ তাআলার। তো আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে এমন কিছু পশম দিয়েছেন যেগুলো আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন, তুমি আর বড় হবে না, সে বড় হবে না। এমন কিছু পশম আছে যেগুলো বড় হতে হবে, এগুলো বড় হতে থাকবে। এমন কিছু আছে যেগুলো আল্লাহ বলেছেন এটা কাটা যাবে না, কাটবো না। এমন কিছু যেটা কাটতে হবে, কাটতে হবে। এই সিদ্ধান্তগুলো কার? তো কথা বলেন না। আচ্ছা, আমাদের চোখের উপরে এই যে ভ্রমরগুলো, পাপড়িগুলো যেগুলো আছে না, একটু সবাই লক্ষ্য করে দেখেন তো। আপনি জন্মগ্রহণ করার সময় এগুলো ছিল না? জন্মগ্রহণ করার পরে চোখের উপরে এগুলো ছিল, কিন্তু অল্প অল্প ছোট ছোট ছিল। এত বছর হয়ে গেল, 70-80 বছর হয়ে গেল, কই এগুলো তো বড় আর হলো না? এই 70 বছরে তো এই বড় হয়ে কত বড় হয়ে যাওয়ার কথা ছিল, কই আর তো হলো না। আল্লাহ এগুলো দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত ওদেরকেও জানিয়ে দিয়েছেন আর বড় হওয়া যাবে না, মৃত্যুবরণ করা পর্যন্ত এভাবেই তুমি থাকবে। সে কিন্তু ঠিক সেভাবেই আছে। সুবহানাল্লাহ পড়েন। বয়সের একটা সময় এসে আমাদের মোচ এবং দাড়ি উঠে যাবে। জন্মের সময় কি দাড়ি ছিল? কথা বলেন। মোচ ছিল না, একটা সময় উঠে যাবে। এবার সিদ্ধান্ত আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমার দাড়িগুলো ছেড়ে দিতে হবে, রেখে দিতে হবে, মোচগুলো ছোট করতে হবে। কথা কি বুঝতেছেন? তাহলে এটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে, ছাঁচা যাবে না। ব্লেড
কেচি কোনোটাই লাগানো যাবে না দাড়িতে। মোচের মধ্যে বলা হয়েছে শুধু কেচি দিয়ে ছোট করতে হবে, আর বাকি যেগুলো অবাঞ্ছিত লোমাস এগুলো বলছে ফেলে দিতে হবে, একেবারে জিরো করে দিতে হবে। কথা কি বুঝতেছেন? তার মানে হলো নির্ধারিত একটা সময়ের পরে এগুলো উঠে যাওয়ার পরেও কোনোটা ছাঁচতে হবে, কোনোটা ছোট করতে হবে, কোনোটা ধরা যাবে না। এই সিদ্ধান্তগুলো কার? কথা বলেন। এবার আল্লাহ তাআলা দেখার পালা যে আপনি কয়টা মানেন, কোনটা মানেন, কোনটাকে কিভাবে করতে বলা হয়েছে এবং কোনটা আপনি কিভাবে মানেন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলার সৃষ্টির পরিবর্তে কোনো কাজ করা যাবে না, এর চাইতে বেশি কিছু করাও যাবে না। এরপরে ফিতরাত একটা বিষয় হলো লজ্জাশীলতা। আমাদের সমাজ থেকে মনে হয় যেন লজ্জা উঠে গেছে, আমরা যেন লজ্জাকে কিছুই মনে করি না। বাবা মা, মেয়ে ছেলে, দাদা দাদি একত্রে বসে এমন কিছু কথা শেয়ার করা হয় যাতে কারো কোনো লজ্জা থাকে না, এমন কিছু কথা বলা হয়। আজকে থেকে 10 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, আপনারা যখন ছোট ছিলেন, দেখেন তখন বাবা মার সামনে কি কি করতেন না, বাবা মার সামনে কোন কাজগুলো করতেন না, কি কি বলতেন না, কিভাবে থাকতেন, কিভাবে করতেন। আর এখনকার ছেলে মেয়েদের অবস্থাটা কি দেখবেন, অনেক কিছু মিশে না, অনেক কিছু মিলবে না। আপনারা যখন মুরব্বী যারা আছেন বিয়ের কথা শুনলেও লজ্জা পেতেন, বাবা মার সামনে বিয়ের কথা কিভাবে বলে। আজকে সন্তানরা বাবা মাকে সরাসরি হিট করে যে 1 সপ্তাহের মধ্যে বিয়ে না করালে কিংবা অমুক মেয়েকে বিয়ে না করালে আত্মহত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ, কোথায় চলে আসলেন? এমন হয়েছে আপনি আপনার বাবা মায়ের সামনে স্ত্রীর সাথে বসতেনও না, কথাও বলতেন না, এত লাজুক ছিলেন, এত লজ্জাশীলতা ছিল আপনার। কিন্তু আপনার সন্তান সেগুলো মনে হয় টোটাল গিলে খেয়ে ফেলেছে। কি এমন না বিষয়টা? অথচ এই লজ্জাশীলতা হলো ঈমানের একটি অঙ্গ, এটা ফিতরাতের সবচেয়ে বড় একটি অংশ। বিধায় আমাদেরকে লজ্জাশীল হতে হবে, লাজুক হতে হবে এবং আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যাকে যেভাবে দিয়েছেন সেভাবে আমাদের মেনে চলতে হবে। এর থেকে বেশি কিছু বলার কোনো সুযোগ আমাদের নাই। প্রিয় বন্ধুরা আমার, এবার আসুন, আমরা ফিতরাতকে অনেকে নষ্ট করে দিয়েছি। যেটা সৃষ্টিগতভাবে ছিল আমরা সেটাকে নষ্ট করে দিতে চাচ্ছি। সেটা কি? নাম্বার 1, আমরা হায়া, লজ্জা, সহনশীলতা এগুলোর কথা আমরা ভুলে গিয়েছি। সৃষ্টিগতভাবে আমার রব আমাকে পুরুষ করেছেন, আমাকে এটাতেই সন্তুষ্ট থাকতে হবে। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা যাকে মেয়ে বানিয়েছেন তাকে সেই মেয়েতেই সন্তুষ্ট থাকতে হবে। সিদ্ধান্তটা কার? কথা বলতে হবে, সিদ্ধান্ত কার? আর রিদা বিল কদা, অর্থাৎ সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি সন্তুষ্ট থাকা। এখন আপনি যদি এসে বলেন যে না, আমাকে যে পুরুষ বানানো হয়েছে এটা আমি সন্তুষ্ট না, আমি মেয়ে হতে চাই, তা কি সম্ভব? কথা বলেন, সম্ভব কিনা? ট্রান্সজেন্ডার যেটাকে বলা হয়, বিধর্মীদের দেশে যেটা হচ্ছে, আমেরিকার একটা কলম আমি শুনলাম, দেখলাম, সেখানে একজন পুরুষ নিজেকে মেয়ে দাবি করলো, স্বীকৃতি দিয়ে দেওয়া হলো। একটা সময় সে ক্রাইম করলো, অপরাধ করলো, তাকে জেলখানায় বন্দী করা হলো। তাকে রাখবে কোথায়? নিয়ে যাওয়া হলো মহিলাদের সাথে, তাকে রাখা হলো। কারণ ওখানে স্বীকৃতি দেওয়া হয়েছে যে সে যদি চায়, কোনো মানুষ, মেয়ে যদি চায় যে আমি ছেলে, তাহলে তাকে ছেলে হিসেবে বাঁচতে দিতে হবে। কোনো মেয়ে যদি চায় আমি ছেলে, তাহলে ছেলে বাঁচবে। কোনো ছেলে যদি চায় আমি মেয়ে থাকতে চাই, তাহলে তাকে সেটা অনুমতি দেওয়া হবে। তো ছেলেকে যখন অনুমতি দেওয়া হলো, যাকে ট্রান্সজেন্ডার বলে, যেটাকে বাংলাদেশ প্রমোট করতে চেয়েছিল, চালু করতে চেয়েছিল, কিন্তু ওলামায়ে কেরামদের হুঁশিয়ারির কারণে, আপনাদের সজাগ থাকার কারণে এটা তারা করতে পারেনি এবং ভবিষ্যতে পারবে না বলে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এরপরে তাকে ক্রাইম করার পরে যখন তাকে জেলখানায় দেওয়া হলো, সে বলল আমি তো মেয়ে, আমাকে মেয়েদের সাথে দেওয়া হোক। সেখানে একদিনের মাথায় সে অপকর্ম করে ফেললো, ধর্ষণ করে ফেললো। এরপরে সেখান থেকে তাকে বের করে আনা হলো। কারণ আল্লাহ সৃষ্টি যাকে যেভাবে করেছেন, সেই সৃষ্টির উল্টো যদি কোনো চিন্তা আপনি করেন, কোনো আইন করেন, কোনো পাশ যদি করেন, সেটা সকল জায়গাতেই আপনাকে ধোঁকা দিবেই দিবে। একটা মেয়ে, ছেলেকে যদি আপনি মেয়ে স্বীকৃতি দিয়ে মহিলা হোস্টেলে থাকতে দেন, সেখানে ঝামেলা হবে। সে যদি মারা যায়, আপনার বাবা যদি মারা যায়, আপনি মেয়ে হিসেবে যে মেয়ে, সে অর্ধেক পাবে, ছেলে ডবল পাবে। লিজ জাকারি মিসলু হাজিল উনসায়াইন। কিন্তু মেয়ে যদি ছেলে সাজতে যায়, তাহলে সে তো সেখানে দ্বিগুণ দেওয়া লাগবে। কোন ছেলে যদি মেয়ে সাজতে চায়, তাহলে তাকে দ্বিগুণ থেকে অর্ধেকে নিয়ে আসবে। কতগুলো জায়গায় ঝামেলা। জানাজা পড়তে গেলে কিভাবে পড়বে, জমি ভাগ করতে গেলে কিভাবে করবে। এরপরে দেখা গেল একজন মেয়ে, সে যদি চিন্তা করে আমি ছেলে, তাহলে সে তো একজন মেয়েকে বিয়ে করবে। মেয়ে যদি মনে করে আমি ছেলে, তাহলে সে ছেলেকে বিয়ে করবে। তাহলে ও ছেলে, সেও ছেলে। একটা ছেলে যদি মনে করে আমি মেয়ে,
তাহলে সে মেয়ে হলে সে অবশ্যই ছেলেকে বিয়ে করবে, তাহলে দুজনেই ছেলে, এখানে দুজনে মেয়ে, এখানে দুজনে ছেলে। তাহলে সৃষ্টিগতভাবে যে কারণে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন পৃথিবী, এই জগৎ বৃদ্ধি করলেন, সেটার উদ্দেশ্য তো ব্যাহত হয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, যারা দুজনে মিলে সমকামিতা করতে চায়, এই পুরুষগুলোকে যদি একটা ফিল্ডে একসাথ করে দেন, মাঝখানে প্রাচীর করে দেন যে তোমরা এখানে 50 বছর থাকো, কথা কি বোঝেন নাই? ছেলে ছেলের সাথে থাকতে চায়, ছেলে ছেলেকে বিয়ে করতে চায়, ছেলে ছেলের সাথেই দিন কাটাতে চায়, তাহলে তোমরা যারা ছেলে ছেলের সাথে থাকতে চাও, তোমাদেরকে এক পাশে দিয়ে প্রাচীর করে দিলেন। কত বছরের জন্য? 50 বছরের জন্য করে দিলেন। 50 বছরের পরে সেখান থেকে নতুন কোনো প্রজন্ম কি আসবে? আসার সম্ভাবনা কি আছে? কোনো পুরুষ থেকে কোনোদিন কোনো সন্তান হবে? আচ্ছা, এটা একদিকে গেল। আবার মেয়েরা মনে করলো যে আমরা মেয়েরা সমকামিতা করতে, যে আমরা একত্রে থাকতে চাই, পুরুষ কোনো কাউকে আমার দরকার নেই, তাদেরকে আপনি এক পাশে দিয়ে প্রাচীর করে দেন, তোমরা এখানে 50 বছর থাকো। মেয়েরা মেয়েদের সাথে যদি 50 না 100 বছরও যদি থাকে, সেখান থেকে কোনো প্রজন্ম কিংবা কোনো সন্তান আসা কি সম্ভব? কথা বলেন, আপনারা বোঝেন না? বোঝেন সবাই? যদি দুইজন মেয়ে একত্রে থাকে, একদিন থাকে, 1 মাস থাকে, 1 বছর থাকে, 10 বছর থাকে, দুইজন মেয়ে শুধু একসাথে থাকলো, কোনো সন্তান কি আসবে সেখান থেকে? দুজন পুরুষ এক জায়গায় থাকলো বছরের পরে বছর, সেখান থেকে কোনো সন্তান কি পৃথিবীতে আসবে? আসবে না। তো আল্লাহ বলছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি আল্লাহ যেভাবে সৃষ্টি করেছি সৃষ্টির প্রতি আনুগত্যশীল হও, সেই সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল হও। অতএব ট্রান্সজেন্ডার নামে এই সমস্ত পাগলামি কথা যারা বলে, বুঝতে হবে এদের মাথায় সমস্যা। কিসে সমস্যা? কথা বলেন, কিসে সমস্যা? মাথায় সমস্যা। যারা আইন প্রয়োগ করতে চায়, যারা পাশ করতে যায়, যে নিজেকে বলতে চায় যে আমি তো ছেলে, আমি একটু মেয়েদের সাথে থাকতে চাই, ওকে আগে গাছের সাথে বেঁধে এক দাপ মারবেন, তখন দেখবেন যে ঠিক হয়ে বলবেন না আমি মেয়ে না, আমি ছেলে। কথা কি বোঝেন নাই? এইভাবে করে আল্লাহ তাআলার যে বিধান, সৃষ্টিগত বিধান, এটাকে কখনো উল্টানো যাবে না। বন্ধুরা আমার, সকল জায়গাগুলোতে এই সমস্যাগুলো আমাদের বিরাজমান করবেই। এজন্যে আমাদের কয়েকটা কাজ বলেই আমি আমার কথা শেষ করব। নাম্বার 1, আমাদের সমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? কথা বলেন। সচেতনতা বৃদ্ধি করতে হবে, সচেতন হতে হবে যে ওরে 2 দিন আগে ছেলে দেখলাম, সে মেয়ে হয় কিভাবে? ওই মেয়েটা তো মেয়ে মানুষ, কলেজে পড়তো, 9, 10-এ পড়ছে, ছাত্রী হিসেবে ছিল, আজকে সে ছেলে হয় কি করে? এই সচেতন বাবা মার থাকতে হবে, ভাই বোনের থাকতে হবে, সমাজের মানুষ সবার থাকতে হবে। তাহলে সচেতন থাকলে কখনো এগুলো উল্টাপাল্টা করতে পারবে না। 2 নম্বর কাজ হলো নৈতিক শিক্ষা থাকতে হবে। যদি নৈতিক শিক্ষা থাকে, ইসলামের শিক্ষা শিক্ষিত হয়, তখন এমন মানুষ কেউ কখনো কোনোদিনও এই কাজ করতে পারবে না, এই কথা বলতেও পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে প্রথম যে কথা আসছে আল্লাহর থেকে, সেটা হলো ইকরা, পড়ো। বেশি বেশি ইসলামকে জানতে হবে, বেশি বেশি কোরআন পড়তে হবে, অনুবাদ পড়তে হবে, তাফসির পড়তে হবে, তাফসির জানতে হবে। তাহলে কখনোই আমরা কোনো বিপদের মধ্যে পড়ে যাব না। এরপরের কাজ হলো বিয়ের বয়স হয়ে গেলে বিয়ের সম্পাদন করে দিবেন। কারণ একজন সন্তানকে যখন আপনি, একজন ছেলেকে যখন আপনি বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেল, সকল দিক বিবেচনায় এখন আপনি যখন বিয়ে তাকে করালেন না, তখনই তার থেকে যত অন্যায় শুরু হয়ে যাবে। একজন মেয়েকে যখন উপযুক্ত বয়সে তাকে বিয়ে দিলেন না, পড়ালেখা করালেন, আরো বড় করলেন, আরো বড় বানাবেন, এখন সে তার এই নারীত্ব কি করবে? সে আরেক জায়গায় গিয়ে বিসর্জন দিতে দিতে একটা সময় চিন্তা করলো, তাহলে আমার এটাই হলো দুনিয়া, এটাই হলো জীবন। একজন ছেলেকে যখন নির্ধারিত সময় বিয়ে করালেন না, তখন সে তার এই পুরুষত্ব অন্য জায়গায় নষ্ট করতে করতে সে মনে করলো এটাই হলো দুনিয়া। কথা কি বোঝেন নাই? অথচ এই নৈতিক শিক্ষার অভাব, আমাদের নির্ধারিত সময় বিয়ে করে দেওয়ার অভাব, বাবা মার একটা চিন্তা থাকে, বড় একটা চাকরি, একটা সরকারি জব, অমুক তমুক, অমুক কিছু তমুক কিছু প্রয়োজন, এগুলো করে করে আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসছি। বন্ধুরা আমার, সর্বোপরি কথা হলো ধর্মের উপরে আমাদেরকে পরিপূর্ণ আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আমার রব, আমার আল্লাহ যেই কারণে, যেই জন্যে, যেই উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য আমাদের ঠিক রাখতে হবে। এগুলো ঠিক যদি আমরা রাখতে পারি, তাহলে ইসলামী ফিতরাত ঠিক রাখা যাবে, ঠিক রাখা যাবে। পৃথিবীর আল্লাহ তাআলার সৃষ্টির যে মূল রহস্য, মূল উদ্দেশ্য, সেগুলো ঠিক রাখা যাবে। এমনকি কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে পারবো। বন্ধুরা আমার, দীর্ঘদিন হয়ে গেল আমাদের এই বাংলাদেশের চিত্র গরমের কারণে, এই তীব্রতার কারণে, আপনারা ইতোমধ্যে সবাই জানেন, বিভিন্ন জেলায় আমাদের একটি তাপের যে একটি পরিমাপ আছে, যে এত ডিগ্রি তাপ থাকলে আমরা স্বাভাবিক থাকব, এর চেয়ে বেশি হয়ে গেলে আমরা স্বাভাবিক থাকতে পারবো না। এমনকি এই তীব্র দাহের কারণে, গরমের কারণে অতিষ্ঠ হয়ে কিন্তু মানুষ মারাও গিয়েছিল। গতকালকে আমি দেখেছি, এবং প্রত্যেক দিনই বিভিন্ন কোনো না কোনো জেলায়
42 ডিগ্রি সেলসিয়াস এর তাপমাত্রা উঠে যাচ্ছে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর। 42 ডিগ্রির উপরে প্রায় 43-এর কাছাকাছি পর্যন্ত চলে যাচ্ছে, যেটা সহ্য করার মতো অ্যাবিলিটি আমাদের নেই। এতদিন পর্যন্ত আমরা জানতাম এগুলো বিদেশের কোনো কোনো দেশ, বহির্বিশ্বের বিভিন্ন দেশে এই সেলসিয়াসগুলো হতো, এই তাপমাত্রাগুলো হতো। কিন্তু দেখা যায় এই বছরে এসে আমাদের বাংলাদেশে এমন পরিমাণে তাপমাত্রা হয়ে গেল, আমরা এটাকে এক কথায় বলতে পারি এটা আল্লাহ তাআলার গজব ছাড়া অন্য কিছু আর হতে পারে না। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এই কারণে আপনারা দেখেছেন, আপনারা খবর নিয়েছেন, বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এই বৃষ্টি প্রার্থনার জন্যে ওলামায়ে কেরামরা সাধারণ মুসল্লিদেরকে নিয়ে খোলা ময়দানে নামাজ আদায় করে, যে নামাজের নাম হলো সলাতুল ইস্তিসকা। বাংলা অর্থ হলো বৃষ্টি প্রার্থনার নামাজ। কিসের নামাজ বললাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একবার বৃষ্টি হচ্ছিল না। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর একটু দোয়া করেন বৃষ্টির জন্য। কিসের জন্য? বৃষ্টির জন্য। নবীজি এবার দোয়া করলেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ তুমি আমাদেরকে উপকারে বৃষ্টি দাও। এভাবে তিনি অনেকক্ষণ পর্যন্ত দোয়া করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, খুতবা দিলেন, দোয়া করলেন, সাথে সাথে অজস্র ধারায় রহমতের বৃষ্টি সিক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আরেকবার মুসা আলাইহিস সালামের এক সময়ের একটি ঘটনা, যেটা প্রসিদ্ধ ইতিহাস থেকে পাওয়া যায়। মুসা আলাইহিস সালাম একবার, তার সময়েও বৃষ্টি হচ্ছিল না দীর্ঘদিন পর্যন্ত। এটা অত্যন্ত চমৎকার একটি ঘটনা। তো এখন বৃষ্টি হচ্ছিল, মুসা নবীর উম্মত এসে বললেন, মুসা নবী আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন বৃষ্টি হওয়ার জন্য। মুসা নবী এবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, তোমার রহমতের বৃষ্টি আমাদেরকে সিক্ত করো। তো যতই দোয়া বৃদ্ধি পাচ্ছে ততই রোদের উত্তবতা, প্রখরতা বেড়েই যাচ্ছে। মনে করেন 35 ডিগ্রি দিয়ে শুরু করেছেন, 36 হয়ে গেল, 37 হয়ে গেল, 38 হয়ে গেল, এভাবে বাড়ছে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ যত দোয়া করি তুমি আরো তাপমাত্রা বাড়ায় দাও, কারণটা কি? তখন আল্লাহ তাআলা মুসা নবীর সাথে তো সরাসরি কথা বলতেন, মুসা কালিমুল্লাহ। এবার আল্লাহ জবাব দিলেন যে, মুসা শোনো, তুমি যাদেরকে নিয়ে হাত তুলেছে এর মধ্যে একজন আছে আমার নাফরমান বান্দা, দীর্ঘ 40 বছর পর্যন্ত আমাকে মানেনি, আমাকে একটা সাজদা দেয়নি, আমি তার উপরে খুব রাগ করেছি, খুব গুসা হয়েছি। এই মানুষটা থাকতে আমি তোমার এই দোয়া কবুল করতে পারবো না। এবার মুসা নবী হাত নামিয়ে দিয়ে বললেন, এই যে শোনো, তোমাদের মধ্যে এমন কে আছো নাফরমান বান্দা, 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে মানো না, আজকে আসছো কেন? তুমি চলে যাও, তোমার কারণে দোয়া কবুল হচ্ছে না, উল্টা রিয়েকশন হচ্ছে। ওই লোকটা এবার পিছনে দাঁড়ায় চিন্তা করতেছে, আরে আল্লাহ, এই কথা উনি কিভাবে বুঝলো? এখন যদি আমি এখান থেকে বের হয়ে চলে যাই, সব মানুষ তো আমাকে দেখে ফেলবে, তখন আমাকে ভাইরাল করে দেবে মানুষ যে এই লোকটাই হলো সেই পাপী, সে পাপিষ্ঠ মানুষ হলো এই লোকটা। উনি এবার ভয়ে ভয়ে চুপচাপ করে দাঁড়িয়ে আছেন। তো মুসা নবী দীর্ঘক্ষণ চিল্লাচিল্লি করলেন যে তাড়াতাড়ি বের হন, তাড়াতাড়ি হাত তুলেন। কেউ তো কোনো কথা বলে না। এবার ওই লোকটা চিন্তা করলেন যে কিছুই তো করার নাই, বের হতে পারছে না। এবার উনি আল্লাহর কাছে একে একে বলেন, আল্লাহ জীবনে নাফরমান বান্দা ছিলাম, আজকে এখানে এসে মাঠে দাঁড়িয়ে তোমার কাছে আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, ক্ষমা চাইলাম, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর নাফরমান বান্দা থাকবো না, আজকে থেকে সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। মুসা নবী দীর্ঘক্ষণ পর্যন্ত চিল্লাচিল্লি করার পর যখন কেউ বের হলেন না, তিনি আবার হাত তুলে দোয়া করা শুরু করলেন, হে আল্লাহ, কোন নাফরমান বান্দা আমি খুঁজে পাইনি, তুমি আমাকে রহমতের বৃষ্টিতে সিক্ত করে দাও। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে গেল। এবার মুসা নবী বলে, আল্লাহ, হাত নামালেন যে কই কেউ তো গেল না, তো তুমি এখন বৃষ্টি দিলা কেন? কথা বলছেন নাই যে তুমি বলছো এক নাফরমান বান্দা আছে এই কারণে বৃষ্টি দিবা না, কেউ তো গেল না, তো বৃষ্টি দিলা কেন? এবার আল্লাহ তাআলা বলেন, হে মুসা শোনো, সেই লোকটা ইতিমধ্যে আমার কাছে এমন করে তওবা করেছে, তওবাতুন নসুহা করেছে, আমি তাকে মাফ করে দিয়েছি, এই জন্যে আমি এখন বৃষ্টি দিয়ে দিলাম। মুসা নবী বলল, তাহলে সেই লোকটাকে আমাকে একটু তাহলে জানিয়ে দাও। সেটা জানানো যাবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, মানুষ যে অপরাধ করে, গুনাহ করে, আমি আল্লাহ তাআলা গোপন রাখি। চিন্তা করে দেখেন, আপনি, আমি, আমরা বিভিন্ন জনে বিভিন্ন সময়ে চুরি করেছি। ওই সময় যদি ধরা পড়তাম আমি, মানুষ তো হাসতো যে এই লোকটা চুরি করতে পারে। ডাকাতি করেছি, ঘুষ খেয়েছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, কত জুলুম অত্যাচার করেছি, কত মানুষকে অন্যায়ভাবে রাতের আধারে কত কিছু আমরা করেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে গোপন রেখেছেন, ওপেন করেননি। মুসা নবীকে আল্লাহ বলেন, মুসা শোনো, এটা আমার সিক্রেট একটা বিষয়, মানুষ অপরাধ করে আমি গোপন রাখি, আজকে ক্ষমা চেয়েছে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমাকে আমি বলবো না, তুমি আমার মুসা হতে পারো, তোমার সাথে আমি সব বলতে পারি, এটা আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে যেটা অ্যানাউন্স করতে চাই যে যেহেতু এখনো বৃষ্টি হচ্ছে না, অবশ্যই আমার আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগ করেছেন, গোসা হয়েছেন, আমাদেরকে সলাতুল ইস্তিসকা পড়তে হবে। আপনারা আপনাদের মসজিদের সভাপতি রয়েছে, সেক্রেটারি রয়েছে, ওনাদের নেতৃত্বে একটা নামাজের আয়োজন করেন, সব মানুষ মিলে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করেন। অবশ্যই যেভাবে মুসা নবী দোয়া করেছিলেন, যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, বিভিন্ন আউলিয়া কেরামরা আমল করেন,
বৃষ্টি না হলে সালাতুল ইস্তিসকার একটা অধ্যায় রয়েছে নামাজ, এই নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা নিঃসন্দেহে আমাদের উপরে অভিমান রাগ কষ্টগুলোকে ক্ষমা করে দিয়ে তিনি আবারও আমাদেরকে রহমতের বৃষ্টিতে সিক্ত করতে পারেন। পারেন না? কথা বলেন, পারেন কিনা? এই জন্য কার কাছে চাইতে হবে? জোরে বলেন, আল্লাহর কাছে চাইতে হবে। ধিক্কার জানাই ওই সমস্ত প্রশাসনকে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই রহমতের বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কিছু কিছু জায়গায় অনুমতি চাওয়া হয়েছে যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে একটু নামাজ পড়বো, সালাতুল ইস্তিসকা পড়বো, অনুমতি দেওয়া হয়নি, বলছে অসম্ভব, এই নামাজ পড়তে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের বাংলাদেশে মাঝে মধ্যে এমন কিছু আপনারা দেখেছেন, রমজান মাসে ছাত্ররা ইফতারির আয়োজন করেছিল, কোরআন তেলাওয়াত করেছিল। কেন কোরআন তেলাওয়াত করলো, কেন ইফতার আয়োজন করলো? এই জন্য তাদেরকে কি করা হয়েছে? টিয়ারসেল গ্যাস করা হয়েছে, মানুষকে পিটানো হয়েছে, বিভিন্ন বাহিনী এসে তাদেরকে আক্রমণাত্মক বিভিন্ন হিংস্র প্রাণীর মতো তাদেরকে আচরণ করা হয়েছে। লজ্জাজনক, দুঃখজনক বিষয় আমাদের দেশের জন্য। এমনকি সালাতুল ইস্তিসকার জন্য আবেদন করা হয়েছে, নিষেধ করা হয়েছে, না নামাজ পড়তে দেওয়া যাবে না। দুঃখজনক বিষয় বন্ধুরা আমার। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা গতকালকে মানিকা হাটে আমরা ইনশাআল্লাহ আয়োজন করেছি, আমরা পড়েছি, আপনারাও একটু আয়োজন করেন। আল্লাহর কাছে বলতে হবে, এই সময় আল্লাহ ছাড়া কারো কাছে বললে কোনো লাভ নেই। এটা এমন না যে বাংলাদেশ সরকার আর মাত্র 1 লাখ টাকা দিলেই বৃষ্টি চলে আসবে, অথবা ভারতের কাছে একটু ক্ষমা চাইলেই বৃষ্টি চলে আসবে, আমেরিকার কাছে ফোন দিলেই বৃষ্টি চলে আসবে। এটা কি এমন কিছু? বৃষ্টি দেয় কে? জোরে বলেন, কে দেয়? চাইতে হবে কার কাছে? এই যে তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে, কেউ কি চাইলেই তাপমাত্রা কমিয়ে দিতে পারবে? এই ক্ষমতা আছে কারো? বাংলাদেশ সরকার চাইলেই কি পারবে? এটা সরকারের খাতের মধ্যে আছে কিছু? এই পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা পয়সার মানুষ, ক্ষমতাশীল মানুষ কারো ক্ষমতার মধ্যে আছে? টাকা পয়সার মধ্যে আছে? নাই। চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, মুক্ত করে দেন, রহমতের বৃষ্টিতে আমাদেরকে শীতল করে দেন, সিক্ত করে দেন। পড়ছি আমিন।